নমস্কার বন্ধুরা, আমি সাহেব ডাঙ্গটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল সবাই নিজে নিজে কাজ করছে। মা দেখুন এখানে ঘুঁটো দিয়ে চলে গিয়েছে। দেখুন একদম কাঁচা, কিছুক্ষণ আগেই দিয়েছে। আর ওইদিকে যেগুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলো উল্টি দেওয়া হয়েছে ভালোভাবে শুকানোর জন্য। আর এখানে তো ফুলে তো গাদ হয়ে গেছে, একবারে ভর্তি হয়ে গেছে, গন্ধ আছে। রাত্রে দারুণ সেন্ট উঠছে, সারাদিন সেন্ট উঠছে, দারুণ ভালো লাগছে। আর এইদিকে পাখির কিচিরমিচির দেখুন, এটা হচ্ছে সেই হাঁড়ি গড়ে। সকাল সকাল সবাই তো নিজে নিজে কাজ করছে, আর আমি কি করছি, আমি কাজ করতে যাবো এবার। চলুন আমি বাগান চলে যাই। আর এদিকে বাবা তো লক্ষ্মী রানীর জন্য খড় কেটে কাউন্টার চলে গেছে। কাউন্টার থেকে এসে আবার খড় কাটবে, কারণে সারাদিন প্রচুর খাবার লাগে। সব খাবারটাই বাবাই কাটে, সব খাবারটা বাবাই করে। লক্ষ্মী রানীর জন্য যত খাবার লাগবে সব বাবাই দায়িত্ব। আমার দায়িত্ব হচ্ছে শুধু নার্সারি, গাছ বিক্রি করা আর গাছ কেনা। তবে এখন চলুন বাগান যাই, বাগানে গিয়ে কাজ আছে। আজকে সকাল সকাল দারুণ তাপ দিয়েছে, মনে হচ্ছে বাঘ, সূর্য বাঘ হয়ে গেছে এখন, এত তাপ সকাল থেকে। আর দেখুন একবারে পরিষ্কার, মনে হচ্ছে 10টা বেজে গিয়েছে না, এতটা সূর্যের তাপ বেড়েছে এখন। এবার নার্সারি চলে এসেছি, নার্সারির গেট খুলে আমি এবার ভিতরে যাব। বন্ধুরা, আমি এখন নার্সারিতে আছি, সেটার ভিতরে দেখুন। যেটা প্রতিদিনকার কাজ, আমাকে নার্সারি আসতে হবে, আর সেটার ভিতরে গাছের যত্ন করার দায়িত্ব আমার। সেটা বাইরে গাছের যত্ন করার দায়িত্ব আমার। আর যে গাছগুলো লাগানো হয়েছে সেই গাছ দেখতে হবে, আমার গাছ লাগাতেও হবে। চলুন আজকে কাজ শুরু করা যাক। দেখুন এইদিকে দেখুন, বাবার কাউন্টার গেছিলো, কাউন্টার থেকে চলে এসেছে। দেখি চলুন, কাউন্টার থেকে গোলাপি বক ফুলটা নিয়ে এসেছি। তাই নাকি? ওখানে হয়েছে নাকি? ওখানে তো গাছে হয়েছে। বাহ, দেখুন আজকে ভালো জিনিস নিয়ে এসেছে। আজকে এইটা আজকে মা রান্না করবে, কিছু করবে, পকোড়া বা অন্য কিছু করবে, সবই দেখাবো আপনাদের, সব ভিডিওটা শেয়ার করব। আর এই চন্দন আমরা ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন এখানে বাবা বাইরে নিয়ে এসেছে, বাইরে রাখা ছিল। দেখুন কালারটা দেখুন, অরিজিনাল কালার, বুঝতে পারবেন কেমন কালার এই জিনিস। এই কালারটা এখন পাওয়া যাচ্ছে, আগে সাদারাই শুধু পাওয়া যেত, আর এখন এই কালারটাও পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে। আর আদা নিয়ে এসেছে নাকি, বাজার থেকে আদাও নিয়ে এসেছে, ঘরে রান্নাতে লাগবে সেই জন্য। আর এটা কী আছে? চন্দন গাছের চারাগুলো নিয়ে চলে এলাম। ভালো করেছো, ভালো করেছো। নার্সারির চন্দন গাছ কিছু চারা ছিল, সেই চারা আমি কাউন্টার নিয়ে গেছিলাম বিক্রির জন্য, কিন্তু ওখানে কোনো বিক্রি হচ্ছে না, একবারেই বেচাকেনা নেই, একবারেই বেচাকেনা নেই ওখানে। যেখানে নাই এই চন্দন গাছের চারাগুলো সবই নিয়ে চলে এলাম। এবার বাবা কাউন্টার, সকালে কাউন্টার গেল, আমি বাবাকে বললাম বাবা যদি চন্দন গাছগুলো আনতে পারো কাউন্টার থেকে নিয়ে চলে এসো, কারণ ওখানে যত্ন হচ্ছে না, গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি। বাগানে তাহলে জলও পাবে আর যত্নও হবে, কোনো অসুবিধা হবে না। আর কাস্টমার মাঝে মাঝে আসে চন্দনের জন্য, কাউন্টার থেকে কোনো কাস্টমার নেই, আর বাগানে কাস্টমার আছে, বাগান থেকে বিক্রি হয়ে যাবে। সেই জন্য বাবা কাউন্টার থেকে চন্দনগুলো সব নিয়ে চলে এসেছে। তো এবার চন্দনের চারাগুলো সব নামিয়ে দেবো, সেটির ভিতরে গাছ ভালো থাকবে। এখানে কয়েকদিন আগে যে পাতাবান নিয়ে আসা হয়েছিল সেটা রাখা আছে, আর ওর পাশে আমি চন্দনটা রেখে দিচ্ছি। চন্দন ঠান্ডাতে রাখলেও গাছ ভালো থাকে, গাছটা ঠান্ডাতে রাখলে গাছ ভালো থাকে, সেই জন্য আমি এই ভিতরেই রাখছি। গাছ করা সব ভালোই আছে, দেখুন একদম তাজা, কোনো অসুবিধা নেই, সব কটা গাছই ভালো আছে। কাস্টমার থাকলে গাছ ওটা বিক্রি হয়ে যাবে, আর মাঝে মাঝে কাস্টমার থাকে তো ভালোই হলো। আর চন্দনের যে রিস্ক ছিল ওখানে, সেই রিস্কটা কমে গেল, বাগানে কোনো চিন্তা নেই। এবার বাবা বাড়ি চলে যাবে, বাড়িতে গিয়ে আরও যে কাজগুলো আছে সেগুলো করবে।
ঘরে লক্ষ্মী রানী আছে, কয়েকদিন পর, আমরা তো আগেই বলেছি কয়েকদিন পর বাচ্চা হবে। প্রচুর কাজ আছে বাবার, ও বাড়ি যাবে। এইদিকে আমি বাগানে এসে কি কাজ করছিলাম দেখুন। প্রথমেই নার্সারিতে এসে আমি দেখুন ঘাস, যেগুলো তিরপলের সাইডে যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো আমি এখানে কেটে দিয়েছি, হাতে করেই ছিঁড়েছি ঘাসগুলোকে। আর এবার আমি এই প্যাকেটে যে ঘাস দেখছেন, প্যাকেটের চারার প্যাকেটে যে ঘাসগুলো হয়ে আছে এই ঘাসগুলো আমি পরিষ্কার করবো। এই দেখুন কেমন ঘাস হয়েছে দেখুন, এই ঘাস আমি পরিষ্কার করবো। প্রথমে আমি মুসান্ডা গাছের, এটা মুসান্ডা গাছ, মুসান্ডা গাছের প্যাকেটের ঘাসগুলো পরিষ্কার করে নেবো। অনেক ঘাস হয়েছে। প্রচুর ঘাস হয়েছে, মাঝে মাঝে পয়সা করতে হয়, আর কয়েকদিন পয়সা করা হয়নি বলে ঘাসটা বেশি বেশি হয়ে গেছে। আর এই যে নিচের দিকেও ঘাস বেরিয়ে গেছে দেখুন, প্যাকেটের নিচেও ঘাস বেরিয়ে গেছে, প্রচুর ঘাস হয়েছে। প্রথমে ঘাস ওটা পরিষ্কার করে নিই। আমি ঘাস ছিঁড়ে, প্যাকেটে যা ঘাস ছিল ছিঁড়ে পরিষ্কার করে দিয়েছি। সাইডে কিছু ঘাস ছিঁড়েছি যাতে দেখতে ভালো লাগে। দেখুন গাছগুলো এদিক ওদিক হয়েছিল, চারিদিকে ছড়িয়েছিল, এই জায়গার মধ্যে সব সাজিয়ে দিয়েছি। আর দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি, প্যাকেটে ঘাস আগাছা নেই, প্যাকেট একদম পরিষ্কার করে দিয়েছি। রঙ্গন একদম পরিষ্কার, বগল পেলে পরিষ্কার। আর এদিকে পরিষ্কার করে দিয়েছি দেখুন, সাইডে যা ঘাস ছিল সেগুলো তো পরিষ্কার করেছি। ত্রিপলের সাইডে যে ঘাস ছিল পরিষ্কার করে আমি এখানে জড়ো করেছি ঘাসটা। এই ঘাসগুলো আমি এবার ফেলে দেবো। আর এখানটা পুরো সাজিয়ে দিয়েছি। এবার প্রত্যেক গাছে আমি জল দিয়ে দেবো। সূর্যের তাপ বেড়ে গিয়েছে আর জলের টান পড়েছে। প্রথমে আমি এই আগাছাগুলো, এই ঘাসটা ফেলে দেবো, তারপর আমি জল দিতে শুরু করব। সূর্যের তাপ খুব বেড়েছে, বেশিক্ষণ কাজ করা সম্ভব হচ্ছে না, সেই জন্য যতটা পারলাম করলাম আজকে। আর বাড়তি কাজ যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে নেবো। খুব সূর্যের তাপ, মোটামুটি দেখে যা মনে হচ্ছে 40 ডিগ্রির ওপর উঠে গেছে। অসম্ভব হচ্ছে রোদে কাজ করার এরকম করে, তেষ্টা লেগে গেছে, সেই জন্য সামাস চালিয়ে জল খেতে হবে। এখানে একটা পঞ্চায়েতের সামাসাল করা আছে, সামাসাল চালিয়ে জল খাবো। দেখুন সামাসাল আছে, এখানে মেশিনটা সুইচ দিতে হবে। আর এই সামাসাল, আর সামনে আমার নার্সারি। কাছে জল দিতে শুরু করে দিয়েছি আমি। আউটডোরের কাছে প্রথমে দিয়ে দেবো, তারপরে ভিতরে ইনডোরের কাছে জল দেবো। এদিকে গাছের প্যাকেটগুলো তো প্রচুর ঘাস হয়েছে, এই ঘাসও তুলে দিতে হবে। আর এখন যা রোদ দিয়েছে, যা সূর্যের তাপ, একটা না বেশিক্ষণ কাজ করা যাচ্ছে না। যেভাবে এখন সূর্যের তাপ বেড়েছে, একটা না বেশিক্ষণ কাজ করা যাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে, শরীর খারাপ করছে। সেই জন্য প্রতিদিন খানিক খানিক করে কাজ করে ওর জায়গাটা পরিষ্কার করে দেবো আমি। আউটডোরে সব কাজে জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ইনডোরে চলে এসেছি। সেটের ভিতরে আমি জল দিচ্ছি এখন। জলে খুব টান পড়ে গেছে, সূর্যের দারুণ তাপ। দিনের পর দিন এত তাপ বাড়ছে,
এই যে দেখুন, এইদিকে তো বেশি তাপ, হ্যাঁ এদিকে ডাইরেক্ট সানলাইট আসছে। দেখুন একবারে চুপি দিয়েছে আজকে, ওদের চকচক চকচক করছে প্রত্যেকটা গাছ। এর দিকে যেমন চুপালাম, আমাকে তো চুপাতে হবে, সেই জন্য আমার পেটেও কিছু জল মুড়ি চাই, তবেই আমার পেটও শান্তি হবে। এদিকেও শান্তি করলাম, এবার আমাকেও শান্তি হতে হবে, সেই জন্য আমাকে বাড়ি যেতে হবে। চলুন এবার বাড়ি চলে যাই, বাড়ি চলে গিয়ে দেখি মা মুড়ি খাওয়ার জন্য কি করেছে। রোদে রোদে বেরিয়ে পড়েছি, বাড়ি যেতে হবে আর খাবার খেতে হবে। আর এদিকে কোদালটা বাগানে ছিল, বাবা বলল কোদালটা নিয়ে আসিস, ঘরে কাজ আছে, সেই জন্য কোদালটা বাইরে নিয়ে চললাম। আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে দেখি মায়ের মুড়ি খাওয়া হয়ে গিয়েছে। মা আমার জন্য অপেক্ষা করে নাই, 11:30 বাজছে, অপেক্ষা করার সময় নেই আর। মা মুড়ি খেয়ে নিয়েছে, এবার আমি মুড়ি খাবো। এখানে অর্কিডে কেমন ফুল ফুটেছে দেখুন, কেমন ফুল হয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই গাছটাতে কম ফুল আছে, শুধু একটা স্টিকে ফুট এসেছে, আর এটাতে অনেক ফুল এসেছে। মা তো শরবত তৈরি করে রেখে দিয়েছিল, একদম চিনি লবণ আর লেবু দিয়ে শরবত তৈরি। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে শরবত দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিই। গ্রীষ্মের দিনে শরবত খাওয়া খুব দরকার, সঙ্গে যদি লেবু থাকে খুব ভালো হয়। লেবু আমাকে দিয়েছে, আর লেবু আপনারা সবসময় চেষ্টা করবেন লেবু দিয়ে শরবত খাবার, তাহলে শরীর ভালো থাকবে আর কাজও করা যাবে। শরবতটা খেয়ে আমি আর মুড়ি খেতে বসে পড়েছি। মুড়িটা খেয়ে নিই, অনেক বেজে গেছে। মা বললো কিছুক্ষণ পরেই খেতে দেবে, ঘন্টার খানিক পরে খেতে দেবে বলছে। এখন তো 12টা বাজছে, মোটামুটি 1:30টার সময় মা ভাত দেবে, সেই জন্য কম মুড়ি নিয়েছি। দেখুন মুড়ি কম নিয়েছি। আর গতকাল যে কলা সেদ্ধ করেছিল মা, সেই কলা সেদ্ধ দিয়েছে, কলা সেদ্ধ ভালোই হয়েছিল। আর যে কলা সেদ্ধ দিই মুড়িটা খেয়ে নেব। পেট পুরা হয়ে গেল, একদম মুখে মুখে পুড়ে দিয়েছি। এবার হাত ধুতে যাব, পড়ে গেল গ্লাসটা, সেটা গলায় গলায় দিয়েছি। কম খেয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে, গলায় গলায়। মুড়িকে হাত দিয়ে চলে এসেছি। এবার দেখুন খেজুর নিয়েছি, কিছুদিন আগে যে খেজুর নিয়ে এসেছিলাম সেই খেজুর, এবার এই খেজুরটা খেয়ে নেব। খেজুর খাওয়া ভালো, সেই জন্যই খেজুরটা নিয়ে এলাম। এখন আর নার্সারি যাচ্ছি না, 12:30 বাজছে। আমি তো জল দিয়ে চলে এসেছি নার্সারি থেকে। এখানে মুড়ি খাওয়া হয়ে গেল আর খেজুর খাওয়া হয়ে গেল। বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিন। ধন্যবাদ, আবার সামনে ব্লগে দেখা হচ্ছে।